এমডি সেলিম আহমেদ টিভি। উপযুক্ত নয়, এই হাদিস আপনার কাছে উপযুক্ত নয়, এই শিক্ষা আপনার কাছে উপযুক্ত নয়, এটি যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি রাসূল মানেন নাই। এরপরে তিনি বলেন, আল ঈমানু আলা মা জাবিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল যা কিছু নিয়ে এসেছে তা আপনাকে মনে প্রাণে মেনে নেওয়ার নাম হলো, এটি হলো কল্যাণ উপদেশ, এটি হচ্ছে আল্লাহ রসুলের জন্য কল্যাণ। তার মানে হলো আপনার জন্য কল্যাণ। আল্লাহ রসুল যা নিয়ে এসেছেন তা আপনি গ্রহণ করবেন। ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো, তাহলে আপনার এটি কল্যাণকর হবে। এটা রসুলের জন্য উপদেশ হলো, তার মানে হলো এটা আপনাকে রসুলকে মানা হলো, তার মানে আপনি নিজের জন্য মেনেছেন, তার মানে হলো আপনার উপকারের জন্য আপনি এটি মেনেছেন। এরপরে তিনি বলেন, আখযুল আমর ওয়াল ইজতিনাবি নওয়াহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ওটি মানতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। আল্লাহর নবী মদিনায় গেলেন, যাওয়ার পরে কিছু লোক সাহাবীরা তারা খেজুর গাছের মর্দা ফুল এনে মাদি ফুলে নিয়ে এসে তারা একেবারে পরাগায়ন করতেছেন। করার পর আল্লাহর নবী দেখলেন, দেখার পর বলতেছেন, মর্দা গাছের ফুলগুলা কেটে কেটে তোমরা মাদি গাছে শোভন করতেছো, এই পরাগায়ন করার ফলে আমার কাছে মনে হচ্ছে যে তোমরা এই কাজটা না করলে মনে হয় ভালো হবে। আল্লাহর নবী এই মন্তব্য দেওয়ার পর যে গাছগুলি পরাগায়ন করা হয় নাই আর পূর্বে যে গাছগুলি পরাগায়ন করা হয়েছে, ফলাফল দুই ধরনের হলো। যেইগুলিতে পরাগ বিনিময় করা হয়েছে সেগুলির ফল ভালো হলো, আর যেগুলোতে করা হয় নাই সেগুলোতে ফলন কম আসলো। সাহাবা ইকরামরা অভিযোগ করলেন, আল্লাহর নবী আপনি পরাগ বিনিময় করার কথা আপনার নিষেধ করলেন, আমরা আপনার কথা মেনে নিলাম, কিন্তু আমাদের ফলন তো কমে গেল, এখন আমরা কি করব? তখন আল্লাহর নবী বললেন, শোনো, আমি ধর্মের জন্য যখন কোনো কথা বলবো ফাতু মিনহু মাস্তাতাতুম, তখন তোমাদের সাধ্য মতো তোমরা ধর্মটাকে মেনে নিবে। আর দুনিয়াবী বিষয় যখন কোনো কথা বলবো এটা তোমাদের ইখতিয়ার, তোমরা নিতে পারো নাও পারো, আমি দুনিয়াবী বিষয় কিছু বুঝি না। তার মানে কি আল্লাহর নবী বুঝতেন না? তিনি দেখলেন যে ফসলগুলি কেটে কেটে এটা ওটা করতেছে, তিনি তো আর চাষাবাদ ওইভাবে করতেন না। তিনি বলছেন, পরাগ বিনিময় করে তোমরা যে এটা কাজ করছো এটা অহেতুক মনে হচ্ছে, একটা কষ্ট মনে হচ্ছে তোমাদের, এই কষ্ট না করে এগুলি ফল যা আসবে আসবেই, কিন্তু আপনার দুই ফুলের বিনিময়ে যে ফলন ভালো হবে এই অভিজ্ঞতা আল্লাহর নবী তো বলেন। তো তিনি বললেন যে আমি একটা মানুষ, কি বলছেন, আনা বাশারুন, আমি একটা মানুষ, আমি যখন তোমাদেরকে ধর্মের কথা বলবো তখন তোমরা তা গ্রহণ করবে, আর দুনিয়াবী বিষয় কোনো যখন কথা বলবো সেটা তোমাদের ইখতিয়ার, তোমরা ওটি মানতে পারো নাও পারো, ওই অভিজ্ঞতা তোমাদের কাছে আছে। দুনিয়ার বিষয়টি আলাদা। আপনি দুনিয়ার বিষয় মানে আপনার কর্মক্ষেত্র যেগুলি আছে, যেগুলাতে ধর্মের দলিলের প্রয়োজন হবে না, আপনি ঘর কয়টা করবেন এটা আপনার ব্যাপার, আপনি বাড়ির জানলা কয়টা করবেন ওটা আপনার ব্যাপার, এর জন্য কোরআন হাদিসের দলিল লাগবে না, এর জন্য হুজুরকে একদিন দাওয়াত দিয়ে আপনার খাওয়াতে হবে না, ওটা আপনার রুচি, আপনার রুচি মতো করবেন। কিন্তু ইবাদত যখন করবেন তখন আপনাকে আত্মসমর্পণ করতে হবে, কোরআন এবং হাদিসের কাছে আপনাকে আসতে হবে। এরপরেই ইকরামুর রাসূল, আল্লাহ রসুলকে সম্মান করা। আল্লাহ রসুলকে সম্মান করা মানে কি দিয়ে আপনি সম্মান করবেন? টাকা দিবেন, পয়সা দিবেন, বাড়ি দিবেন, গাড়ি দিবেন, বিমান দিবেন, এগুলি নাকি? আল্লাহ রসুলকে সম্মান করা মানে হলো আল্লাহ রসুলের দিন ধর্মকে আপনি ধারণ করা, নিজে পালন করা, অপরকে পালন করতে বলা, প্রচার এবং প্রসার, ধর্মে রসুলের দিন প্রচার করা, রসুলের আদর্শ আনুগত্য করা, এগুলির নাম হচ্ছে আল্লাহ রসুলের আনুগত্য করা। এরপরে মুসাদাতুদ দ্বীন রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের সহযোগিতা করা। ইন তানসুরুল্লাহ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।